নমস্কার বন্ধুরা, বর্ণালী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব তুর ডাল। তুর ডাল করতে আমাদের কি কি উপকরণ লাগছে আমরা দেখব অবশ্যই। তার আগে আমার রান্নাঘর যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নিই আজ আমাদের কি কি লাগছে তুর ডাল তৈরি করতে। চলুন তাহলে দেখে নিই তুর ডাল করতে আমার কি কি উপকরণ লাগছে। সেদ্ধ করা তুর ডাল, আমি 4টে হুইসেল দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। লাগবে একটু আদা বাটা, লবণ, চিনি। লবণ দিয়েই আমি ডালটা সেদ্ধ করেছি, যদি আরও লাগে তখন পরে দেওয়া যাবে। কাঁচা লঙ্কা, আর লাগছে ফোড়নের জন্য গোটা জিরে। গুঁড়ো মশলার মধ্যে লাগছে আমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু হিং, ধনেপাতা কুচি লাগছে, টমেটো কুচি লাগছে 2টো মাঝারি সাইজের, 5-6টা রসুন কিমা করে নিয়েছি, আর একটা ছোট পেঁয়াজের কিমা। তাহলে চলুন এবার দেখে নিই কিভাবে আমি ডালটা তৈরি করব। ভীষণই টেস্ট হয় এই ডালটা। কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলেই আমি ফোড়নে দেব গোটা জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। জিরে ফোড়ন হয়ে গেছে, এবার আমি কুচিয়ে রাখা টমেটো, রসুন, পেঁয়াজ দিয়ে দেবো। দেব সামান্য একটু লবণ, টমেটো পেঁয়াজটা নরম হওয়ার জন্য। একটু ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা একটু সরিয়ে দেখে নেব। মশলাগুলো টমেটো পেঁয়াজ নরম হয়ে গেছে, এবার আমি এতে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদের মতো একটু চিনি আর সামান্য একটু আদা বাটা। ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে আমি মশলাটা কষে নেব। মশলাটা হয়ে এসছে, এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ আমি একটু ঢেকে রেখে হতে দেব, তারপর
ঢাকনা খুলে আবার দেখে নেব কতটা কি হয়েছে। সামান্য একটু লবণ লাগবে, আমি আর দিয়ে দিলাম। আর কিছুটা ধনেপাতা আমি এখন দিয়ে দিচ্ছি, আর কিছুটা নামানোর আগে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে রাখাটা আমি দিয়ে দিলাম। এবার আমি দেব সামান্য একটু হিং। মটর ডাল, তুর ডাল এগুলোতে যদি একটু হিং দেওয়া যায় তাহলে অ্যাসিডিটিটা হয় না, টেস্টও ভালো হয়। আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা বাকি ধনেপাতা। 2 মিনিট আমি ফুটতে দেব, দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপরে সার্ভ করব। বন্ধুরা, তুর ডাল রেডি, আমি সার্ভ করে দিয়েছি। যদি আপনাদের ভালো লাগে আমার এই রান্না, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।